আসসালামু আলাইকুম। আমাদের ই-কমার্স মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্সে আজকে 6 নম্বর ক্লাস। এটা আপনাদের জন্য দ্বিতীয়বার রেকর্ড করা হচ্ছে। আগের ভিডিওটির সমস্যা হওয়ার কারণে নতুন করে আবার আমি ভিডিও দেখে রেকর্ড করেছি এবং হচ্ছে আমরা যে আগের ক্লাস যে বিষয়গুলো দেখেছি ঠিক সেই বিষয়গুলো আমরা এখন এই ভিডিওতে আমরা দেখব। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে মেটা মার্কেটিং টুলস এবং অপটিমাইজেশন অ্যাডস ক্যাম্পিং ক্লাস, ঠিক আছে। তো আমাদের অ্যাডস রান করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার। এটি মেটা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে, যেখানে কি আমরা অ্যাডগুলো রান করব, সেই একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এটা প্রয়োজন পড়বে, একটি ফেসবুক পেজ লাগবে, যেখানে হচ্ছে কি যে প্ল্যাটফর্মে আপনি বা অ্যাডগুলো চালাবেন তার জন্য একটা ফেসবুক পেজ আপনাদের প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের অ্যাক্সেস কি আমাদের লাগবে অ্যাড চালানোর জন্য। তাহলে হচ্ছে আমাদের পিক্সেল ক্রিয়েট করতে হবে এবং পিক্সেলটাকে সেট আপ করতে হবে। তারপর হচ্ছে কি আমাদের কন্টেন্ট লাগবে, যে কন্টেন্টে কি আমরা অ্যাড চালাবো বা অ্যাডভার্টাইজ চালাবো সেটা কি আমাদের একটা কন্টেন্ট প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে কি আমাদের একটা ডেইলি বাজেট প্রয়োজন পড়বে, ঠিক আছে, যেখানে ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট যেটা হোক না কেন একটা বাজেট কি আমাদের প্রয়োজন পড়বে আমাদের অ্যাড চালানোর জন্য। এই বিষয়গুলো কি আমাদের অ্যাড চালাতে অনেক বেশি প্রয়োজন পড়বে। তো গত ক্লাসে কি আমরা কি ব্যানার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি, তো অ্যাড অ্যাকাউন্টকে আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে। তো আমাদের অলরেডি সব কিছু কি আমাদের করা আছে, এখন শুধু আমরা অ্যাড রান করবো, ঠিক আছে। তো আমরা যেহেতু আমরা গত ক্লাসে এগুলো করেছি, তারপরেও কি আজকে আমরা একটু পুনরায় দেখে দেবো যে কোথায় কি করতে হবে, ঠিক আছে। তো তার জন্য কি আমরা আমাদের স্ক্রিনে চলে যাই যে আমরা কোথায় অ্যাডগুলো চালাবো, ঠিক আছে। তো হচ্ছে প্রথমে কি আপনার ফেসবুকটাকে একটি টেবিল লগ ইন করে রাখবেন। লগ ইন করার পর আপনার যেটা করবেন হচ্ছে সরাসরি সার্চ করবেন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার লিখে সরাসরি সার্চ করবেন। সার্চ করার পর কি আপনার কোথায় যাবেন, এই যে মেটা অ্যাডস ম্যানেজার, এখানে যাবেন। আপনি মেটা অ্যাডস ম্যানেজারে যাবেন, গেলে কি আপনার সামনে একটা অ্যাড অ্যাকাউন্ট শো হবে। আসলে কি আপনাদের সামনে একবার ড্যাশবোর্ড আসবে, আপনি কি করবেন তখন গো টু অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা চলে আসবে। সেটা নেট সমস্যা করছে, লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো আপনাদের সামনে যে ড্যাশবোর্ডটা আছে না, সেটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। যত অ্যাড চালানো হয় সব কি এই ড্যাশবোর্ড এখান থেকেই অ্যাড চালানো হয়। আমরা আজকে ক্লাস এবং আগামী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে যত অ্যাড চালাবো সব অ্যাড কোথায় আমরা এই অ্যাকাউন্ট থেকেই চালাবো, ঠিক আছে। ওকে, এই যে আমাদের সামনে কি এটা অ্যাকাউন্ট ওপেন হলো, এটা কি আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অলরেডি থাকে প্রত্যেকটা আইডির সাথে কি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। তবে আমরা কি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে অ্যাডটা চালাবো, যাতে করে আমাদের অ্যাডের রেজাল্টগুলো ভালো আসে, অ্যাডের পারফর্মগুলো আমাদের ভালো আসে, ঠিক আছে। তো কি আপনি কি অ্যাডস ম্যানেজার লিখে এভাবে অ্যাড অ্যাকাউন্টে চলে আসতে পারেন, ঠিক আছে। আবার আপনার যেহেতু ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট, এটা কোথায় যে ফেসবুক আইডির সাথে একটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থাকে, এটা হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্টটা। কিন্তু আমরা তো এই অ্যাকাউন্ট অ্যাড চালাবো না, আমরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেখানে অ্যাড চালাবো, যেটা কি আমরা গত ক্লাসে অলরেডি তৈরি করেছিলাম। এখন হচ্ছে কি আমাদের ওই অ্যাকাউন্টে যেতে হবে। ওই অ্যাকাউন্টে আমরা বলতে হবে এই যে ওখানে উপরে ঠিক প্রোফাইল ক্লিক আছে, প্রোফাইলে কি এখানে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে বিজনেস ম্যানেজার আইডি, যে বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, আমরা ওই বিজনেস ম্যানেজারে কি চলে যাবো। আমরা দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট, এইখানে কি আমার বেশ কিছু বিজনেস ম্যানেজার আইডি রয়েছে, আমরা কি এখানে চলে যাবো যে শুভ বি অ্যাকাউন্ট, এটাকে আমাদের একটা বিজনেস ম্যানেজার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কি এখানে
সবগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আইডি সবগুলো অ্যাড অ্যাকাউন্টকে আমাদের এখানে দেখা যাবে। আমরা কি এখানে যেটাতে আমরা চালাতে চাচ্ছি আমরা সেখানে ক্লিক করলে কি আমরা অ্যাডগুলো চালাতে পারবো। যদি আমরা কি এইটাতে ক্লিক করি তাহলে কি কি আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে, যে অ্যাড অ্যাকাউন্টে আমরা কি অ্যাডগুলো রান করব সেই অ্যাড অ্যাকাউন্টকে আমাদের এখানে নিয়ে যাবে। ঠিক আমাদের এখানে যেহেতু আমরা অ্যাড রান করবো আমাদের এখানে ওরা নিয়ে আসবে। ঠিক আছে, আবার আপনি এই অ্যাকাউন্টে দুইভাবে যেতে পারেন, এই একভাবে আসতে পারেন, আবার কি লিখে সার্চ করতে পারেন মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট লিখে আপনি সার্চ করতে পারেন। এই যে মেটা বিজনেস সুইট, আপনি এখানে যাবেন, গেলে যে গেট স্টার্ট, এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে আপনার প্রোফাইলে যে ফেসবুক পেজ থাকবে সেই পেজটাই এখানে ওপেন হবে। মেটা পেজ সুইট দিয়ে মানে হচ্ছে আপনার ফেসবুক পেজকে কন্ট্রোল করা হয়। ঠিক আছে, ফেসবুক পেজকে সব কিছু কাজ কি মেটা বিজনেস সুইট দিয়ে করা যায়। তো কি আপনি যে এখানে প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর আপনি যে বিজনেস ম্যানেজারে খোলা ছিল আপনি ওই বিজনেস ম্যানেজারটা ক্লিক করবেন। যেমন তাহলে আমি এই বিজনেস ম্যানেজারটা ক্লিক করলাম, দেন হচ্ছে কি আমরা সেটিংসে যাব। সেটিংসে গেলে আমরা এখানে সেটিং যাওয়ার পর কি আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে কি অ্যাড অ্যাকাউন্টগুলো চলে আসবে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। আমরা যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট, ধরুন আমি যে অ্যাকাউন্ট অ্যাড চাচ্ছি সেই অ্যাকাউন্টে কি আপনি এই যে ওপেন অ্যাড ম্যানেজার এটা ক্লিক করলেই আগে যে আমরা দেখলাম যে অ্যাড ম্যানেজারের ফর্মটা দেখলাম, যে ড্যাশবোর্ডটা দেখলাম আমাদের কি সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, যেখানে হচ্ছে আমরা অ্যাডগুলো রান করতে পারবো। কেমন? ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলো। তো আমরা একটু ঘুরে আসি মেটা বিজনেস সুইটে আবার যাই। আমরা গত ক্লাসে যেগুলো করেছিলাম আমরা কি যদি মেটা বিজনেস সুইট আমাদের তৈরি করতে যে কীভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই আপনারা জানার কোথায় যে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করবেন যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করলে কি আপনারা বিজনেস পোর্টফোলিও বা মেটা বিজনেস অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তারপরে যদি কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে সেখান থেকে আপনি যে পিপল পার্টনার এখান থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আমি পিপলে ক্লিক করি, আমি যদি কাউকে ইনভাইট পাঠাচ্ছি আমাদের বিজনেস ম্যানেজার, আমি কি যে ইনভাইট পিপল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি আমি একটা ইমেল দিব, যে ইমেলে আমি ইনভাইট পাঠাতে চাচ্ছি, যা কাকে কাজ করার জন্য ইনভাইট পাঠাতে চাচ্ছি তাকে কি, বা আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে চাচ্ছি তার ইমেলটা আমি এখানে বসাবো। আর যদি ক্লায়েন্টের কাজ দেন তাহলে ক্লায়েন্টকে বলবেন যে আপনাদের ইমেলটা এখানে বসাই দিতে, তাহলে কি আপনাদের কাছে মেটা বিজনেস সুইটের অ্যাকাউন্টটা চলে যাবে। ঠিক আছে, ওকে, আমি এটা দেখালাম না, যেহেতু কি আমরা গত ক্লাসে এটা দেখেছি। তারপর হচ্ছে কি আমরা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তবে এখানে উপরে শিখেছে অ্যাকাউন্টের পাশে গিয়েছে পেজ আছে, পেজ থেকে আপনি যদি কারো পেজ অ্যাড করছেন আপনি কি এখানে অ্যাড পিপল ক্লিক করবেন। অ্যাড পিপলকে আপনি এখান থেকে পেজ তৈরি করতে হবে। এখান থেকে অ্যাড অ্যান্ড এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে কি আপনার আগে যে ফেসবুক পেজ আছে ক্লায়েন্টের ফেসবুক পেজটাকে আপনি এখানে অ্যাক্সেস নিয়ে নেবেন। অথবা যদি আপনার এখান থেকেও কি ফেসবুক পেজ তৈরি করা যায়, যেমন হচ্ছে ক্রিয়েট নিউ ফেসবুক পেজ, এখানে কি আপনি ফেসবুক পেজও তৈরি করতে পারবেন। কেমন? তারপর হচ্ছে কি এখানে আমরা কি বিষয় যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, টিপস অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তারপরে এখানে কি আছে ডাটার সোর্স, এগুলো এখন আমরা দেখবো না, এরা সামনের ক্লাসগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে ব্র্যান্ড সেফটি, এটা আমরা দেখবো না, ইন্টিগ্রেশনটাও দেবো না, বিলিং এন্ড পেমেন্ট এটা তো আপনি জানেন যে আমাদের এখানে কাটতে অ্যাড করতে হবে কাজ করার জন্য, কি আমরা বিলিং এন্ড পেমেন্ট এখানে অ্যাড করতে পারবো। এখন বলি আমরা তো গত ক্লাসে দেখছিলাম কি অ্যাড অ্যাকাউন্টে বিলিং পেমেন্ট অ্যাড করার জন্য, আবার কি বিজনেস ম্যানেজার আপনি বিলিং পেমেন্ট বা আপনার কার্ডটা অ্যাড করতে পারবেন অ্যাড চালানোর জন্য। এখন কোন জায়গায় অ্যাড করলে বেশি সুবিধা পাওয়া যায় এখন বলি। যদি আপনি বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড বিলিং পেমেন্ট বা আপনার পেমেন্ট সিস্টেমটা অ্যাড করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে এই বিজনেসম্যানদের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাড অ্যাকাউন্ট ওই একটা কার্ড দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি অ্যাড অ্যাকাউন্টের বিলিং পেমেন্ট থেকে যে অ্যাড অ্যাকাউন্টের বিলিং পেমেন্ট থেকে যদি আপনি কার্ড অ্যাড করেন তাহলে হচ্ছে শুধু যে অ্যাড অ্যাকাউন্টে আপনি কার্ডটা অ্যাড করছেন শুধু সেই অ্যাকাউন্টে ওই পেমেন্টটা আপনার থাকবে। কেমন? আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তো আমরা সামনে এগিয়ে যাই। এখানে বিলিং পেমেন্ট আছে, আপনি বিলিং পেমেন্টে অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে এখানে সেটিংস অপশন আছে, সেখানে সেটিংস আর বিভিন্ন রকমের অপশনকে আপনাদের জন্য ফেসবুক দিয়ে রেখেছে, এগুলো ঘুরে ঘুরে দেখবেন কি কি আছে। আর যেহেতু আমরা গত ক্লাস থেকে আমরা এগুলো করিয়েছি।
আচ্ছা, তো মেটা ভেরিফাই এগুলো দরকার নেই, নিজে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না, কেমন? তো আমরা সরাসরি কি অ্যাড অ্যাকাউন্টে চলে যাই, আমরা হচ্ছে আজকে অ্যাড ডান করব, কেমন? আমরা কি দেখলাম আজকে মেটা মেটা বিজনেস ম্যানেজারটা দেখলাম, হচ্ছে মেটা অ্যাড অ্যাকাউন্টটা আমরা একটু দেখবো, দেখে আমরা কীভাবে যে এখানে বিজনেস ম্যানেজার ফেসবুক পেজে অ্যাক্সেস বা কানেক্ট কীভাবে করতে হয় সেটাও কি আমরা দেখালাম, কোথা থেকে আপনি কানেক্ট করবেন, ঠিক আছে? তারপর কি হচ্ছে আমরা অ্যাড ডান করবো পরে। তো হচ্ছে আমরা একটু অ্যাড অ্যাকাউন্টে একটু দেখে আসি অ্যাড অ্যাকাউন্টে কীরকম। ওকে, আমরা তাহলে অ্যাড অ্যাকাউন্টের দিকে চলে যাই, এই হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। ওকে, হচ্ছে কি আমাদের অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে কী কী আছে দেখেন, প্রথমে আছে নোটিফিকেশন, যত অ্যাডের নোটিফিকেশন সব কি এখানে আসবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ আমরা দেখতে পাবেন, ক্যাম্পিং এখানে সব অ্যাকাউন্ট কি ক্যাম্পিংয়ে করতে হবে। তারপরে হচ্ছে অ্যাড রিপোর্ট, এখানে কি আপনার অ্যাডসের রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখেন আমি যে অ্যাডসের রিপোর্টের দিকে যাই, একটু লোড দিচ্ছে। ওকে, অ্যাডস রিপোর্টে আসলে কি আপনি অ্যাড অ্যাকাউন্টে কখন কি অ্যাডস রান করেছেন সবগুলোকে আপনি এখানে দেখতে পাবেন। এখানে 3 অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করি, কেমন? আপনাদের বোঝানোর জন্য যে এখান থেকে আমি বাকি দুটো বাদ দিয়ে শুধু একটা রাখি। ওকে, নিয়ে জাস্ট ক্রিয়েট নিউ রিপোর্ট, আমি ক্রিয়েট রিপোর্ট দিলাম। রিপোর্ট দেওয়ার পর এখান থেকে আমার এখন কোনো অ্যাড চলতেছে না, কোনো রেজাল্ট আসে না। এখানেই দেখেন বাম পাশে গিয়েছে কাস্টমাইজ কিউবেট টেবিল, এখানে কি আপনার বিভিন্ন রকমের অপশন আছে দেখেন, ক্যাম্পিং নেম, অ্যাডসের নেম, তারপর হচ্ছে কি এজ, জেন্ডার, কান্ট্রি, প্ল্যাটফর্ম, প্লেসমেন্ট, অবজেক্টিভ ডে, তারপর হচ্ছে আরও এই পাশে কি আরও মেট্রিকের মধ্যে আরও অনেক হাজার হাজার অপশন কি আপনার এখানে আছে। এগুলোকে আপনি দিয়ে দিয়ে কি আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাডের রেজাল্টটা কীরকম আছে, কোনটা কীরকম রেজাল্ট পারফর্ম করতেছে, সব কিছুকে এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার অ্যাডের রেজাল্টগুলো আপনি চেক করতে পারবেন। তারপরে গিয়েছে অডিয়েন্স থেকে আপনি কি আমরা অডিয়েন্স সিলেক্ট করে রাখতে পারেন। যদি আমরা অডিয়েন্স একটু ঘুরি, যদি যাই, এখান থেকে কি আছে কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, এই কোনটা আমার হচ্ছে একটু প্রবলেম, তার কারণে যেগুলো শো করতেছে না, কেমন? এগুলো শো করবে লুক লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স, এগুলোকে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। আবার অ্যাড অ্যাকাউন্ট থেকে তৈরি করতে পারবেন, ওইটা হচ্ছে আমরা সামনে দেখাবো, কেমন? তারপরে হচ্ছে কিনা অ্যাডভার্টাইজিং সেটিংস, এগুলো বিলিং পেমেন্ট আপনার কার্ড অ্যাড করতে পারেন, ইভেন্ট ম্যানেজার আপনার ডাটাটা পিক্সেল সেট আপ করতে পারবেন, অল টুলস, এখানে আরও অনেক রকম টুলস আছে। অল টুলসে ক্লিক করলে কি আপনি আরও অনেক রকম টুলসকে আপনি এখানে দেখতে পারবেন, এগুলো দেখে নেবেন, কেমন? তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউ। তো এখন হচ্ছে আমরা কী করবো, অ্যাড তৈরি করবো। অ্যাড তৈরি করার জন্য আপনাদের যেতে হবে ক্যাম্পিংয়ে, আপনারা ক্যাম্পিংয়ে চলে যাবেন সরাসরি। ক্যাম্পিং যাওয়ার পর আপনাদের সামনে একটা ওভারভিউ আসবে, এবং অ্যাড চালানোর জন্য আপনার কী করতে হবে দেখেন, এখানে কি তিনটা অপশন আছে, ক্যাম্পিং, আরেকটা হচ্ছে অ্যাড সেট, আরেকটা হচ্ছে অ্যাডস। এই তিনটা ফর্মে কি আপনাকে পূরণ করে দিয়ে অ্যাড রান করতে হবে, কেমন? এটা হচ্ছে কি আমরা তখন কি ক্যাম্পিং তৈরি করার জন্য কোথায় ক্লিক করবো, এখানে ক্রিয়েটেড, এখানে আমরা ক্লিক করব। তারপর দেখেন এখানে কি অবজেক্টিভ আছে, কেমন? কিছু অবজেক্টিভ আছে, ক্যাম্পিং অবজেক্টিভ। আমরা গত ক্লাসে বুস্টিং তো আমরা কিছু গোলস দেখছিলাম, তাই না? ঠিক এখানে কি অবজেক্টিভগুলো আছে বা গোলসগুলো আছে। গোল আমরা কি গোল বাকি নিশ টার্গেটে আমরা অ্যাড চালাবো, এই নিশগুলোকে আমাদের সামনে তারা দিয়ে দিয়েছেন। এখন দেখেন এখানে কী কী দেওয়া আছে, অ্যাওয়ারনেসের মধ্যে কী কী দেওয়া আছে, রিচ আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, ভিডিও ভিউস আছে। অ্যাওয়ারনেস হচ্ছে আপনার কোম্পানিকে প্রচার চালানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পিং করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পিং হলে আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়বে, আপনার ভিডিওর রিচ বাড়বে, আপনার পেজের রিচ বাড়বে, ঠিক আছে? আপনার কোম্পানির সম্পর্কে মানুষ জানবে, যার জন্য কি আপনি কোম্পানির সম্পর্কে মানুষ জানতে চান, তাহলে অবশ্যই কি আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পিং রান করতে হবে। তারপরে কি আছে ট্রাফিক, হ্যাঁ ট্রাফিক কি আছে, লিঙ্কস আছে, ল্যান্ডিং পেজ ভিউজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আছে, কলার্স আছে, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো কি আপনি এখান থেকে ট্রাফিক নিতে পারবেন। তাহলে আপনার পেজে কি আপনি আপনার ওয়েবসাইটে আপনার ট্রাফিক চাচ্ছেন, কোনো একটা ফর্ম আপনি দিয়েছেন, আপনি চাচ্ছেন নিশ রিলেটেড কিছু অডিয়েন্সকে আপনার এখানে আসুক, আপনার ডাটাটা কালেক্ট করুক বা আপনার ফর্মটা তারা পূরণ করুক, তখন আপনারা কী করবেন, ট্রাফিক অ্যাড চালাবেন। বা আপনার ল্যান্ডিং পেজে ভিউ চাচ্ছেন, মানুষ জানাতে চাচ্ছেন যে ল্যান্ডিং পেজ সম্পর্কে, তখন কি আপনারা ট্রাফিক
অ্যাড রান করতে পারবেন। তারপর আছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে কী আছে, মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও ভিউজ আছে, পোস্ট এঙ্গেজমেন্ট আছে, কনভারসেশন কলস আছে, ঠিক আছে। এগুলো কি আপনার এঙ্গেজমেন্টের জন্য। আপনি যখন কাস্টমারকে মেসেজ ক্যাম্পেইন রান করবেন বা কোনো রকম আপনি কোনো একটা পোস্টের এঙ্গেজমেন্ট চাচ্ছেন বা বিভিন্ন জিনিস হতে পারে এঙ্গেজমেন্ট সম্পর্কে। যদি আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করছেন, আপনার নিশ্চয় চাচ্ছেন যে মানুষ আপনার সাথে এঙ্গেজড হোক, আপনার সম্পর্কে জানুক, আপনার প্রোডাক্ট জেনে শুনে তারপর ক্রয় করুক, আপনি বিক্রি করতে পারেন, তখন কি আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারবেন। তখন কি আছে, এরপর আছে কি লিডস। লিডস হচ্ছে আপনি কোনো একটা ফর্ম চাচ্ছেন, আপনার কোম্পানি কোনো একটা কী বলে এটাকে লিড তিনি চাচ্ছেন বা আপনি কোনো একটা সার্ভিস মানুষকে বিক্রি করবেন, সেই জন্য আপনি কি ওই সার্ভিসটা বিক্রি করার জন্য কোনো লিড চান যে এই মানুষ আমার এই সার্ভিসটাকে পূরণ করুক, সার্ভিসের ফর্মটা পূরণ করুক, তখন কি আপনি লিড ক্যাম্পেইন চালাতে পারবেন, ঠিক আছে। লিড হচ্ছে তথ্য, আপনি যদি কোনো তথ্য চান ফেসবুক থেকে, তখন কি আপনি ওই লিডস ক্যাম্পেইন রান করবেন, তাহলে ওই তথ্য অনুযায়ী মানুষ যারা ইন্টারেস্টেড পিপল আছে তারা কি আপনাকে এসে আপনার ফর্মে লিড জমা দিয়ে যাবে, নাম্বার, নাম, ঠিকানা, এগুলো কি আপনাকে দিয়ে যাবে। এরপর হচ্ছে কি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হচ্ছে কি আপনি অ্যাপস ইনস্টল এবং অ্যাপ ইভেন্টস। ধরেন আপনার একটা অ্যাপস আছে, আপনি এখানে কোথায় মার্কেটিং করবেন, সেটাকে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারবেন। ওই মার্কেটিং করার জন্য কি আপনাকে অ্যাপ প্রমোশন চালাতে হবে, তেমন। তারপর হচ্ছে সেলস। এটা তো বেশ কিছু বলার নেই, সব বুঝেন যে সেলস মানে হচ্ছে বিক্রয়। আপনার বিক্রয় করার জন্য কি আপনি সেলস ক্যাম্পেইন রান করতে পারেন। এখানে সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন, আপনার ওয়েবসাইটও সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের অবজেক্টিভের বিষয়। এখন হচ্ছে আমাকে বুঝে শুনে এটা সিলেক্ট করতে হবে যে আমি আমার প্রোডাক্টের জন্য কি চাই, আমার কি নিশ, সেই নিশ অনুযায়ী আপনাকে এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। আপনি যদি এটা ঠিকঠাকভাবে সিলেক্ট করতে না পারেন, তাহলে হচ্ছে কি আপনার ওইভাবে লিড আসবে না বা ওইভাবে আপনার সেল জেনারেট হবে না। এখন হচ্ছে আমরা ধরি আমরা একটা ক্যাম্পিং করবো, এটা ক্লোথিং ব্র্যান্ডের টি শার্টের ক্যাম্পিং চালাবো, কেমন টি শার্টের ক্যাম্পিং চালাবো। তাহলে হচ্ছে আমরা কি এখানে একটা সেলসের সিলেক্ট করলাম যে আমরা কি টি শার্ট ক্যাম্পিং চালাবো বিক্রয়ের জন্য, তাদেরকে আমরা সেলস দিলাম, তাহলে দেওয়ার পর হচ্ছে আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, কেমন। ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর আপনি কী করতে পারবেন, এখানে দেখেন প্রথমে গেছি সেলস ক্যাম্পিং একটা ঘর আছে, এটা কি ক্যাম্পিং, এটা হচ্ছে ক্যাম্পিংয়ের একটা ঘর। তারপর কি আছে অ্যাডসের একটা ঘর আছে, তারপর গেছি অ্যাডের একটা ঘর আছে। এই তিনটা ফর্মকে আপনাকে পূরণ করে দিতে হবে। যখন আপনি এই তিনটা পূরণ করে দিবেন, তখন কি আপনি পাবলিশারে ক্লিক করলে আপনার একটা সুন্দরভাবে রান হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে এই তিনটা ফর্ম আমরা সুন্দরভাবে বুঝে শুনে তারপর হচ্ছে পূরণ করে সাবমিট করব। এখন আমরা এখানে কী কী কাজ করব, তো হচ্ছে আমরা আজকে একটু বেসিক যে জিনিসগুলো আমাদের কাজ করতে হবে, এই বেসিকের মধ্যে আমরা হচ্ছে আজকে একটু দেখবো যে আমাদের বেসিক আমরা অ্যাড রান করার জন্য কী কী দিতে পারি, কেমন। তো প্রথম হচ্ছে কি আমরা এই নামটা চেঞ্জ করবো। তাহলে আমি নামটা চেঞ্জ করলাম যে টি শার্ট ব্র্যান্ড। ওকে, টি শার্ট ব্র্যান্ড মানে এটা হচ্ছে আপনার মতো করে নাম দিবেন, যে আপনি কোন নামে আপনার অ্যাডটাকে চিনতে পারবেন, যে আপনি দেখলে যে বুঝতে পারেন যে হ্যাঁ এটা আপনার অ্যাড, আপনার কোন অ্যাডটা চলতেছে আপনার নাম দেখে কি বুঝে নিতে পারেন, ঠিক আছে। তখন কি আপনি এটা নাম দিবেন, ধরুন আমি এটা কি টি শার্ট ব্র্যান্ড নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে কি আছে দেখেন নিচে লাইভ ভিডিও অ্যাড, এটা আমার দরকার নেই, আমরা এখন লাইভ করতেছি না, তো আমরা লাইভ ভিডিও দিব না। তারপরে হচ্ছে ক্যাম্পিং ডিটেলস। ক্যাম্পিং ডিটেলস কি দেখেন অ্যাকশন, সেলস, অবজেক্টিভ। এটাকে আমরা যে অবজেক্টিভ দিতাম না, এখানেও কি সেম অবজেক্টিভগুলো দেওয়া আছে। থার্ড, আপনি এখানে সিলেক্ট করতে ভুল করলেন, আপনি চাচ্ছেন কি এঙ্গেজমেন্ট রান করতে, কিন্তু আপনি সেলস দিয়ে ফেলছেন, বা আপনি চাচ্ছেন কি অ্যাওয়ারনেস ক্যাম্পিং করতে, আপনি কি এঙ্গেজমেন্ট দিয়ে ফেলছেন। তখন কি আপনি এসে এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি আপনার মতো করে এটা কি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে চেঞ্জ করছি না, যেহেতু আমি সেলস ক্যাম্পিং রান করবো। ওকে, তারপর হচ্ছে কি অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডস। আমার অ্যাডভান্টেজ ক্যাটালগ এটা অফ রেখেই আপনি অ্যাড চালাবেন। এটা কখন রান করবেন, যখন প্রয়োজন পড়বে, ধরুন আপনার অল অডিয়েন্স প্রয়োজন আছে, তখন আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পিং এটা অন করে নিতে পারেন। তো এখন এটা হচ্ছে কি দরকার নাই, কেমন। তো এটাকে আমি অফ রেখে দিলাম, এটা পরবর্তী আমরা আলোচনা করব। তারপর হচ্ছে কি বাজেট। আপনি চাইলে কি এখান থেকেও বাজেট দিতে পারেন, আবার কি যে অ্যাডসেটে যেও কি বাজেট দিতে পারেন। তো প্রথমে হচ্ছে আমরা এখানে বাজেটটা দেখি, এখানে কি আছে ক্যাম্পিং বাজেট। ক্যাম্পিং বাজেট হচ্ছে কি আপনি এখান থেকে বাজেট দেবেন, আর যে অ্যাডসেট বাজেট দেন
তাহলে কি আপনার এখানে কোনো বাজেট দেওয়ার অপশন থাকবে না। আপনি কি দ্বিতীয় নম্বর পেজ অ্যাড সেট, এখানে যে আপনি একটা বাজেট দিতে পারবেন। এখন হচ্ছে আমরা ক্যাম্পেইন পেজে আছি, যেহেতু আমরা ক্যাম্পেইন পেজে দেখি কীভাবে বাজেটটা দিব। আমরা ক্যাম্পেইন পেজে আবার সিলেক্ট করলাম, ক্যাম্পেইন বাজেট দিলাম। এরপর হচ্ছে এখানে দেখেন কী অপশন আছে, ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। আপনার মতো করে ইচ্ছা, আপনি যদি ডেলি বাজেট দিতে পারেন, আবার লাইফ টাইম বাজেট আপনি দিতে পারেন। ধরো একজনে ডেলি বাজেট যদি $20, সে কি ডেলি বাজেট $20 দিয়ে অ্যাড রান করতে চাচ্ছে, তো হচ্ছে প্রতিদিন তার $20 করে কাটবে। আবার আরেকজন তার বাজেট আছে $100, সে হচ্ছে একবারে $100 দিয়ে দিতে চাচ্ছে আপনাকে, তখন আপনি লাইফ টাইম বাজেট দিয়ে, লাইফ টাইম বাজেটে $100 দিয়ে দিলেই আপনি সে 5 দিনের জন্য $100 আপনি অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনার মতো সুবিধা, যখন ওইভাবে আপনি দিয়ে দিবেন। কেমন, আপনি ডেলি বাজেট দিতে পারেন, লাইফ টাইম বাজেটও আপনি দিতে পারেন। কেমন, দেওয়ার পর এখানে কী আছে, ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা যেমন আছে এমনি থাকুক, এটা আমরা ধরবো না এখন। অ্যাডসেট শিডিউল, এটা আমাদের দরকার নেই। এবি টেস্ট, এটাও আমরা এখন দেখবো না, এগুলো সামনে ক্লাস দেখবো। তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা হচ্ছে কি আমরা ধরেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনার গতকাল আপনার সব বলেছি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি কী আছে এখানে, ফিনান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলোর মধ্যে যদি আপনার স্পেশাল ক্যাটাগরি পড়ে, তো আপনি করে সিলেক্ট করবেন। যদি আমি কাউকে লিড স্টেটের আচ্ছা আছে, তাদেরকে আমাকে হাউজিং দিতে হবে। আমি যদি কোনো চাকরিজীবী বা জবের জন্য আচ্ছা আছে, তখন আমি এমপ্লয়মেন্ট দিব দিয়ে ধরো আমি কি এখন দিয়েছি, দেখাচ্ছি একটু। আমি চাকরির জন্য চালাবো, তখন আমি এমপ্লয়মেন্ট দিলাম, দিয়ে দেওয়ার পর কি আমি দিলাম। ওকে, এরপর দেখেন কী অপশন আছে, কান্ট্রিজ। আপনি কি এখানে যে কোনো কান্ট্রিজের জন্য আপনি এমপ্লয়ি অ্যাড চালাতে পারবেন। কেমন, তো যদি আমাদের ক্লথিং ব্র্যান্ড, আমাদের স্পেশাল ক্যাটাগরি দরকার নেই, তাহলে কি আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। কেমন, ওকে, আমি এটা টিকমার্কটা উঠা দিচ্ছি। ওকে, আমার এটা দরকার নেই। এরপরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। কেমন, ওকে, নেক্সটে আবার কি এখানে আবার একটা কি আছে, অ্যাডসেট নেম। তো আমরা প্রথম পেজে যে নামটা দিয়ে আসলাম, আমরা কি কেন সেই নামটা দিব, কপি করলাম। আচ্ছা, এটা তো আমরা দেখাইছি না, বাজেটটা তো আমরা দেখাইছি, হচ্ছে আমরা অ্যাডসেট বাজেটটা দেখি। হ্যাঁ, আমরা এটা ক্লিক করে রাখলাম, ক্লিক করে আমরা দ্বিতীয় পেজে চলে গেলাম। যারপর আমরা এখানে ক্লিক করে এটা বসায়া দিলাম। কেমন, বসায়া নামটা বসাইলাম, যে আমরা প্রথম যে নামটা দিয়েছি, দ্বিতীয় থেকে আমরা সেই নামটাই দিলাম। তারপর এখানে কি আছে, কনভারসেশনে কি কি আছে দেখি আমরা। এখানে কি আছে, মাল্টিপল, এখানে কি ওয়েবসাইট অ্যান্ড ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অ্যান্ড স্টোর আছে, ওয়েবসাইট মানে এটা মাল্টিপল, আপনি ওয়েবসাইট আবার কলস একসাথেও চালাতে পারবেন। ঠিক আছে, মাল্টিপল। আর সিঙ্গেল যদি আপনি চালান, শুধু ওয়েবসাইট চালালে ওয়েবসাইট, অ্যাপস চালালে অ্যাপস, মেসেজ চালালে মেসেজ, কলস চালালে কলস, আপনার নিশ অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। ধরুন আমার নিশ কি মেসেজ, আমি হচ্ছে মেসেজ ক্যাম্পিং করবো। ওয়েবসাইটটা হচ্ছে আমরা সামনে ক্লাসগুলোতে দেখবো। কেমন, দেওয়ার পর এবারে আছে পারফরমেন্সগুলো, আপনি এখানে দেখি। আচ্ছা, দেওয়ার পর আপনার সামনে কি ওটা অপশন চলে যাবে, ফেসবুক পেজ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কি এখান থেকে আপনার এডিট অপশন আছে, এখান থেকে আপনি একটা ফেসবুক পেজ সিলেক্ট করে নেবেন। ধরুন আপনার যে ফেসবুক পেজ আছে, এখান থেকে একটা ফেসবুক পেজ আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখান থেকে আচ্ছা এটাই সিলেক্ট করলাম। ঠিক আছে, আলাদা এটা সিলেক্ট করলাম, একটা পেজ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি কী করবো, এখানে দেখেন এখানে গিয়েছে মেসেজ ডেস্টিনেশন, আপনি মেসেজটা কোথায় চাচ্ছেন। এটা রিকমেন্ড কি আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, তবে আমরা রিকমেন্ড দিব না, আমরা আমাদের মতো কাস্টমাইজ করে আমরা দিব। তার জন্য আমরা কী করবো, ম্যানুয়াল ডেস্টিনেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখি আপনার কী কী আছে, মেসেজ আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। যদি আপনি ইনস্টাগ্রাম কানেক্ট থাকে, তাহলে কি আপনি ইনস্টাগ্রামও একসাথে মেসেজ নিতে পারবেন, মানে লিড নিতে পারবেন, কাস্টমার নিতে পারবেন, মেসেঞ্জারও নিতে পারবেন, আর হোয়াটসঅ্যাপও আপনি লিড নিতে পারবেন। কেমন, তো হচ্ছে আমরা চাচ্ছি কি এখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুইটাই চাচ্ছি, তো আমি দুইটাই থাকুক। কেমন, আমি চেঞ্জ করলাম না, বা আমি চেঞ্জ করছি, তাহলে আমি চেক ধরলে আমি মেসেঞ্জার চাচ্ছি, আমি হোয়াটসঅ্যাপটা উঠা দিব, তাহলে হোয়াটসঅ্যাপটা উঠা দিলে চলে যাবে। কেমন, ক্লিক করেছি, শুধু কি আমার এখন মেসেজ আসবে কোথায়, শুধু মেসেঞ্জারে আমার মেসেজ আসবে, আর কোথাও আসবে না। এরপর আমরা কি করলে দেখবো, পারফরমেন্স গোল, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে কিছু অপশন আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন কি, ঠিক আছে। তো আদার্সগুলো আছে কি, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাইজ ডেলি ইউনিকেস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। তো আমরা সবসময় কোনটা সিলেক্ট রাখবো, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটাই সিলেক্ট করবো। ঠিক আছে, ওকে। তারপর আছে কস্ট পার রেজাল্ট, এটা আমরা হচ্ছে কি এখন দেখবো না, এটা আমরা সামনে দেখবো। তারপরে রেজাল্ট ভ্যালু রুলস, এটা আমরা এখন দেখবো না, সামনে দেখবো। তারপর ডেলিভারি টাইম স্ট্যান্ড থাকুক, যেমন 7 হবে। এরপর দেখেন বাজেট অ্যান্ড শিডিউল,
একটু আগে আমরা ক্যাম্পেইন বাজেটও দিতে পারছি, এখন কি আমরা অ্যাড সেটে বাজেট সিলেক্ট করবো। এখান দেখেন ডেলি বাজেটও আছে, আবার কি লাইফ টাইম বাজেটও আছে, আপনার মতো করে আপনি একটা বাজেট দিতে পারবেন। তো আমি ডেলি বাজেট $20 দিয়ে দিলাম। এরপর কি আছে শিডিউল, এখানে কি আছে স্টার্টিং ডেট, আর এটা আছে ইন ডেট মানে নন, মানে এখানে কোনো ইন ডেট সিলেক্ট করা নাই। আপনি চাইলে কি এখানে ইনডেট সিলেক্ট করতে পারবেন। আপনি যদি মনে হয় যে আমি এই অ্যাডটা কন্টিনিউ রাখবো, তাহলে কি আপনি ইনডেট সিলেক্ট করবেন না। আর যদি বলেন যে না আমার 4 দিন 5 দিন পর আমার এই অ্যাডটা শেষ হয়ে যাবে, তখন কি আপনি এই ইনডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিডেস ইনডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করে দেখবেন যে আপনি কবে অ্যাডটা সিলেক্ট করছেন। আছে কি মাস, জুলাই মাস। আমি চাচ্ছি এই অ্যাডটা আগামী 20 জুলাই শেষ হবে, তাহলে আমি এখানে 20 জুলাই দিয়ে দেবো। কখন শেষ হবে, রাত 12টা AM। আমি এখানে চাইলে রাত 10টা PM দিয়ে দিলাম, বা রাত 10টা PM কে আমি দিয়ে দিলাম, যেহেতু রাত 10টা শুরু হচ্ছে, রাত 10টায় কি এটা একটা শেষ হবে, তো আমি এই টাইমটা দিয়ে দিলাম। তাহলে আমি এখানে শিডিউল দিব এবং ইনডেট দিব। তারপরে আমরা যাবো বাজেট শিডিউলিং, এর যেমন হচ্ছে এমনি থাকবে। তারপর হচ্ছে অ্যাডসেট শিডিউলিং, এর যেমন হচ্ছে এমনি থাকবে, দরকার নেই। এবার হচ্ছে আমরা কি অডিয়েন্সে চলে যাব। এখানে কি অপশন হচ্ছে আমরা একটু দেখি। অ্যাডভান্টেজ প্লাস অন, অ্যাডভান্টেজ প্লাস অফটাকে অফ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা সামনে ক্লাস দেবো, এটা অনেক হাই লেভেলের, এটা পরবর্তী আমরা দেখব, ঠিক আছে। ওকে, অ্যাডভান্টেজ এটা আমরা সিলেক্ট রাখবো না, পরবর্তী আমরা দেখবো, কেমন। তারপর হচ্ছে এখানে দেখেন ইউজ সেভ অডিয়েন্স, আপনি এখানে অডিয়েন্স সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে। এটা কীভাবে করবেন আমি আপনাকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। এখানে কি আছে কন্ট্রোল যেমন আছে এমন থাকুক, ঠিক আছে। এখানে তারপর হচ্ছে লোকেশন, আপনি কি এখানে লোকেশন দিতে পারবেন। দেখেন এখানে কি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে সার্চ করে লোকেশন চেঞ্জ করে দেবেন। বাংলাদেশের ভিতরে আমি কি চাচ্ছি, রংপুর চাচ্ছি, রংপুর চাচ্ছে, তাহলে কি আমি এখানে রংপুর সিলেক্ট করবো। রংপুর, এই দেখেন আমি যদি রংপুর দিই, রংপুর এটা অলরেডি সিলেক্ট হয়ে যাবে। আপনার নিশ অনুযায়ী কি আপনি ওই এলাকায় বা ওই ডিস্ট্রিক্টে অ্যাড চালাতে পারবেন, ঠিক আছে। আবার যদি আপনি বলেন যে আমি এই কোনো এরকম নির্দিষ্ট একটা এলাকায় আমি অ্যাড চালাবো না, সেটাও পারবেন। সেটা কী করতে হবে, এই ইনক্লুডেড আছে ক্লিক করবেন, এক্সক্লুডেড, এখানে ধরুন আমি রাজশাহীতে অ্যাড চালাবো না, বা ভোলা মানুষ প্রচুর বাজে অনেকে পুরো পার্সেল অ্যাকসেপ্ট করে, তো আমি হচ্ছে বরিশালে অ্যাড চালাবো না, বরিশাল আমি অ্যাড চালাবো না, তাই আমি এটা বরিশাল সিলেক্ট করে দিলাম। এই দেখেন এখানে অলরেডি ক্লোজ হয়ে দিচ্ছে। তাহলে কি আমার রংপুরে অ্যাড চলবে ঠিকই, আমার পুরো বাংলাদেশে অ্যাড চলবে ঠিকই, কিন্তু হচ্ছে কি আমার বরিশালে আমার অ্যাডটা চলবে না, বরিশালের মানুষকে আমার অ্যাড দেখতে পাবে না। এভাবে কি আপনি আপনার মতো করে লোকেশন সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে শো মোর কন্ট্রোলস, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন কি আছে, এইজ আছে, আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম এইজটা আপনি দিবেন। আর যদি আপনার প্রোডাক্ট ধরেন 18 বছরের উপর হয়, 18 বছরের উপর, তাহলে আপনি এখানে ম্যাক্সিমাম এইজ 25 বা 24, 23, 22 এরকম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যদি আমার প্রোডাক্ট টি-শার্ট, তাহলে 18 বছর আমি দিতে পারি, কেমন। তাহলে হচ্ছে এক্সপ্লোর থিমস অফ কাস্টমাইজ, এটা হচ্ছে আমার এখন দরকার নাই, এগুলো আমরা হচ্ছে পরবর্তী দেখবো, কেমন, এগুলো হাই লেভেলের। তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে কি আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন না, যে এখানে বেঙ্গলি দিতে পারবেন, বেঙ্গলি লিখে আমি বেঙ্গলি। তারপর হচ্ছে কি ইংলিশ, আচ্ছা হিন্দি লেখা লাগছে, ইংলিশ, এখানে কি আপনি ইংলিশে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন, আপনার যেটা মনে হয় ভালো যদি হয় আপনি এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই, ওকে। তারপর হচ্ছে এখানে সাজেস্ট অডিয়েন্স, এখানে আমরা কাজ করবো এখন সাজেস্ট, আমরা সাজেস্ট ক্লিক করবো, এখানে শো সেটিংস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে আসা হয়েছে ইনক্লুডেড কাস্টমাইজ, এটা আমার এখন দরকার, এটা পরে দেখবো। এবার দেখেন এখানে কি আছে, এইজ, আপনার মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কি আপনি এখানে এইজটাকে সিলেক্ট করতে পারবেন, কেমন। আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি এইজটাকে সিলেক্ট করে নিতে পারবেন। আমি দেখালাম। তারপরে এখানে জেন্ডার, এখানে ক্লিক করবেন, এডিটে এখানে কি আপনি জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে ডিটেল টার্গেটিং, এখানে টার্গেটিং, এবার হচ্ছে ডিটেল টার্গেটিং হচ্ছে আমরা কাদেরকে টার্গেট করব, আমার অ্যাডসগুলো কারা দেখবে, তা ওই জন্য কি আমরা ডিটেল টার্গেটিং করব, ওই মানুষদেরকে টার্গেটিং করব। তখন আমরা কি করবো, এখানে এডিট অপশনে ক্লিক করব। ওকে, এডিট অপশনে ক্লিক করে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমরা এখানে কি সার্চ করবো, আমাদের নিশ অনুযায়ী সার্চ করবো। আমার কি টি-শার্ট, আমি এখানে টি-শার্ট লিখে সার্চ করলাম, ঠিক আছে। টি-শার্ট, এখানে দেখেন টি-শার্ট চলে আসছে। টি-শার্ট কি ক্লোথিংয়ে দিতে পারে না, তো হচ্ছে কি আমরা এটা ক্লোথিংও সার্চ করতে পারি,
ক্লোথিং আমরা কি ক্লোথিংয়ের ভিতরে চলে আসতে পারি। এরকম কি আপনাদের মতো করে আপনার টার্গেট অডিয়েন্স কীভাবে সার্চ করে খুঁজে নিতে পারেন। আবার কি এখানে দেখেন ব্রাউজ অপশন আছে, আপনি এই ব্রাউজ অপশন ক্লিক করে আপনাদের সামনে এরকম 3টা অপশন চলে আসবে। এই 3টা অপশন থেকেও কি আপনি আপনার টার্গেট অডিয়েন্স খুঁজে নিতে পারেন। তার জন্য কী করতে হবে আপনাকে, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইভ ইভেন্ট আছে, প্রিন্স আছে, রিলেশনশিপ হিস্ট্রি আছে, ওয়ার্ক হিস্ট্রি আছে। এখানে ক্লিক করে কি আপনি আপনার মতো অডিয়েন্স সিলেক্ট করে নিতে পারবেন। ইন্টারেস্টেড পিপল এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে দেখে আপনার মতো করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আর দেখালাম না, এটা আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। আমাদের ডিফারেন্ট ফার্দার আপনি কি এখানে ডিফারেন্ট ফার্দারও কি আপনি আপনার মতো করে কিছু অডিয়েন্স এখানেও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে কি আমরা এখানে অডিয়েন্সটা কীভাবে সিলেক্ট করবো বা কীভাবে আমাদের টার্গেট অডিয়েন্স করবো, কি আমরা এখানে আমাদের টার্গেট অডিয়েন্সগুলো আমরা এখান থেকে করব। করার পর আমরা কোথায় যাবো, অ্যাড ট্রান্সপারেন্সি, এখানে আমরা চলে যাবো। এই যেটা যেমন আছে মনে থাকবে কেমন। এরপরে চলে যাবো প্লেসমেন্টে, কেমন প্লেসমেন্টে যাওয়ার পর কি আমরা প্লেসমেন্ট সিলেক্ট করবো। যেমন প্লেসমেন্ট সিলেক্ট হচ্ছে আমরা কোন প্লেসমেন্ট মানে কোন কী বলে এটাকে, প্লেসমেন্ট হচ্ছে আপনার প্ল্যাটফর্ম, ঠিক আছে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো কি একটা প্ল্যাটফর্ম না, আমরা কোন প্ল্যাটফর্মে আমাদের অ্যাডগুলো চালাবো সেটাকে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে সিলেক্ট করার জন্য করতে যাবে যে শো মোর সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অল ডিভাইস দেওয়া আছে, এখান থেকে প্ল্যাটফর্ম আসছে, আপনি এখানে প্ল্যাটফর্ম আছে কি আপনি এখানে ক্লিক করবেন। এরপরে যদি আপনার সবগুলোতে অ্যাড চালাতে চান তো সবগুলো আপনি সিলেক্ট করাবেন। আর যদি আপনি নির্দিষ্ট প্ল্যাটফর্মে চালাতে চান তাহলে আপনি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আপনি এটা করে রাখবেন। সেটা আমি চাচ্ছি কি আমি শুধু ফেসবুকে অ্যাড চালাতে চাচ্ছি, তো আমি বাকিগুলো কি অফ করে দিলাম। শুধু আমার একটা কথা চলবে, ফেসবুকে চলবে। আপনার যদি ইনস্টাগ্রাম চান তাহলে ইনস্টাগ্রামও চালাতে পারবেন, মেসেঞ্জারও চালাতে পারবেন, অডিয়েন্স নেটওয়ার্কে আপনি চালাতে পারবেন। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে বিভিন্ন অ্যাপস আছে না, অ্যাপস বা ওয়েবসাইটে গেলে অ্যাড আসে, বিভিন্ন বিজ্ঞাপন আসে, ওইগুলো কি ওইখানে কি আপনি অ্যাড দেখাতে পারবেন। তো এটা না দেওয়াই ভালো, বেশি একটা এখান থেকে সেল আসে না। সেল যে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো থেকে সেলগুলো আসে, ঠিক আছে। এইখান থেকে আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি এখান থেকে প্লেসমেন্টের কন্ট্রোল, যে প্ল্যাটফর্ম দিয়েছেন প্ল্যাটফর্মের ভিতরে কি প্লেসমেন্ট আছে, এই প্লেসমেন্টগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেখানে এখানে কি ম্যানেজ ক্লোড প্লেসমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কি আপনি এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দিয়ে দেওয়ার পর কি আপনার এখানে চলে আসবে। আচ্ছা যদি আসে এই যে এখানে ক্লিক করবেন, প্লেসমেন্ট কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন প্লেসমেন্ট চলে আছে, কী কী দেখা যাচ্ছে, ফিড আছে, স্টোরিজ, রিলস এখানে আছে, ইন স্ট্রিম ফর অ্যাডস রিলস এখানে অপশন আছে, সার্চ অপশন আছে, কোথায় কোথায় কি আপনার অ্যাডসগুলো দেখাবে এগুলো কি সিলেক্ট করা আছে। যেমন প্লেসমেন্ট আমি একটু বুঝাই আর একটু, ধরো আমার কি এখানে অ্যাড চলতেছে, দেখছেন আমার এখানে কি অ্যাড চলতেছে, এখানে কি যে স্পন্সর, এখানে কি অ্যাডগুলো আমাকে দেখাচ্ছে, এগুলো হচ্ছে প্লেসমেন্ট। এটা কি মেসেঞ্জার, এটা নোটিফিকেশন প্লেসমেন্ট, মানে নোটিফিকেশন কি আমার অ্যাডগুলো দেখে। বাবা অনেক সময় কি আপনি কিছু সার্চ করেন, সার্চ করার পর আপনার সামনে ওই রিলেটেড অ্যাড চলে আসে না, তাহলে কি ওইগুলো কি আপনার প্লেসমেন্ট, ওইখানে আপনার অ্যাডগুলো চলতেছে, কেমন মানে এখানে হচ্ছে প্লেসমেন্ট। এগুলো দিয়ে আপনার কন্ট্রোল করতে হবে। যেখানে ফিড আসে, ফিডে কী কী কীরকমভাবে অ্যাড চালাবে, যেমন ফিডে কি দেখতে কীরকম দেখাবে, ফেসবুক প্রোফাইল ফিডে কি দেখতে কীরকম দেখাবে, তা মার্কেট প্লেসে কীরকম দেখাবে, এগুলোকে আপনি দেখে নিতে পারবেন। এখান থেকে আপনি চেঞ্জও করতে, ধরেন যদি আপনি মার্কেট প্লেস পর্যন্ত আপনার আপনি এটা উঠে ফেললেন, আপনি এটা উঠে ফেলতে পারবেন যদি আপনার মার্কেট প্লেসে অ্যাড দেখাতে না চান। তেমন এভাবে করে আপনি আপনার প্লেসমেন্টও কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো হচ্ছে আমাদের এই পেজের কাজও শেষ। এরপর হচ্ছে কি আমরা 3 নম্বর পেজে চলে যাবে, অ্যাডে চলে যাবো, ঠিক আছে। আমরা অ্যাডে চলে যাবো, তো আমরা অ্যাডে চলে যাই। অ্যাডে চলে যাওয়ার পরে আমাদের সাথে এরকম আরেকটা ফর্ম তৈরি হবে। এখানে হচ্ছে আমাদের আমাদের যে কন্টেন্ট আছে, আমরা এখানে কন্টেন্ট নিয়ে কাজ করবো, কন্টেন্টটাকে পাবলিশ করবো। তো এখানে কি আছে, আর নাম আছে, ধরো আমি এখানটা নামটা আগের মতো দিয়ে দিই। আমি এখান থেকে নামটা আবার একটু কপি করে নিয়ে আসি, আমি কপি করলাম, কপি করে আসলাম। ওকে, কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর হচ্ছে আইডেন্টিটি, এখানে কি হচ্ছে আপনার দেখতে হবে। এখানে দেখেন পার্টনারশিপ এর আছে, এটা আমার দরকার নেই, এটা পরে আলোচনা করবো। তারপরে হচ্ছে আইডেন্টি আছে, আইডেন্টি কি আছে এখানে আমার ফেসবুক পেজটাকে সিলেক্ট কি আছে কিনা আমি দেখবো যে আমার ফেসবুক পেজটা সিলেক্ট আছে কিনা, বা আমি যে ফেসবুক পেজে অ্যাড চালাতে চাচ্ছি সেই ফেসবুক পেজটাকে এখানে সিলেক্ট আছে কিনা আমরা দেখবো, কেমন। তারপরে কি হচ্ছে এখানে অ্যাডভার্টাইজ ইনস্টাগ্রাম, আপনার যদি ইনস্টাগ্রাম কানেক্ট থাকে তো এখানে কানেক্ট করে থাকলো, আর না থাকলে কি এখানে আপনি কানেক্ট করে নিতে পারবেন। তারপরে হচ্ছে কি এখানে অ্যাড সেট আপ, এখানে হচ্ছে আপনার কন্টেন্টটাকে পাবলিশ করতে হবে। এখানে দেখেন আপনার কি কয়টা অপশন আছে, ক্রিয়েটেড এবং ইউজ অ্যাকসেন্টিং পোস্ট, ঠিক আছে। আমরা আজকে এই 3টা এবার হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মুকআপস, এই 3ভাবে কি আমরা কন্টেন্টটাকে পাবলিশ করতে পারি।
তো হচ্ছে আমরা কিট অ্যাড আজকে এটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে ইউজ অ্যাকসেন্টিং পোস্ট। আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে পূর্বে পোস্ট করা আছে, ঠিক আছে, আমরা অলরেডি আমাদের প্রোফাইলে বা পেজে আমরা পোস্ট করে রাখছি, ওই পোস্টটাকে কি আমরা অ্যাড চালাবো, তার জন্য আমরা কী দিব, ইউজ অ্যাকসেন্টিং পোস্ট আমরা দিব, ঠিক আছে। ক্রিয়েটেডের কাজ আমরা সামনে ক্লাসগুলো দেখবো। দেওয়ার পর আমরা কোথায় চলে যাবো, এখান থেকে নিচে একটা অপশন আছে অ্যাড ক্রিয়েটিভ, আমরা এখানে যাবো, যাওয়ার পর এখান থেকে সিলেক্ট পোস্ট আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট পোস্ট যাবো, যাওয়ার পর এখান থেকে বলছে আমরা কোন পোস্টটাকে অ্যাড চালাবো, ঠিক আছে। আমরা ওই পোস্টটাকে খুঁজবো, ওই কন্টেন্টটাকে খুঁজবো যেটাকে আমরা অ্যাড চালাবো। ধরো আমি এই কন্টেন্টটাকে অ্যাড চালাতে চাচ্ছি, তাহলে আমি হচ্ছে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর হচ্ছে কন্টিনিউ দিয়ে দিব। সিলেক্ট করার পর কন্টিনিউ আমরা দিয়ে দিব, কেমন। কন্টিনিউ আবার সব কিছু কি যেমন আছে তেমনই থাকবে, প্রাইমারি টাইমে সব কিছু ঠিকঠাক থাকবে, কেমন। এখানে অ্যাকশন বাটন যেমনটা আছে এমনটাই থাকবে। অনেক সময় যদি অ্যাকশন বাটন সিলেক্ট করা থাকে না, তখন কি আপনি এটা কল টু অ্যাকশন বাটন মেসেজ দিয়ে দিতে পারেন, বা যেটা সে চায় সেটা আপনি দিয়ে দিতে পারবেন, কেমন। ওকে, তারপর হচ্ছে কি এখানে প্লেসমেন্ট এডিট এরও দরকার নেই, আমরা সহজেই চলে যাবো হচ্ছে কনভারসেশন, এখানে চলে যাব। দেখেন এখানে বিভিন্ন কিছু কি প্রশ্ন আছে, কি ধরনের গিফট পাওয়া যায়, ডিসকাউন্ট অফার শেষ হওয়ার তারিখ কি, ইভেন্টের জন্য আমি কি গিফটটি অর্ডার করতে পারি, এবং বিভিন্ন কিছু প্রশ্ন কি এখানে দেওয়া আছে কাস্টমার জন্য, কাস্টমার কি প্রশ্ন করতে পারে সে জানে, তার জন্য এখানে প্রশ্ন দিয়েছে। আপনি কি এখানে আপনার মতো করে ইনসার্ট রিপ্লাই প্রশ্ন অ্যাড করে দিতে পারেন। সেটা কীভাবে করবেন, দেখেন এখানে এডিটের অপশানে ক্লিক করবেন, এডিট অপশানে ক্লিক করার পরে ওকে, এখানে কি আপনারা যে হাই আমিনুল ইসলাম প্লিজ লেট আস নাও হাউ উই ক্যান হেল্প ইউ, এটাকে আপনি পরিবর্তন করতে পারেন আপনার মতো করে। তারপর হচ্ছে এখানে আপনি প্রশ্নগুলো অ্যাড করতে পারেন, দেখেন এক নম্বর প্রশ্নে কি সে এই প্রশ্নগুলো অ্যাড করেছে, আপনি এখানে আপনার মতো অ্যাড করতে পারবেন। আবার কি এখানে আপনার উত্তর অ্যাড করতে পারেন যে কী ধরনের গিফট পাওয়া যায়, এখানে কি পারফিউম পাওয়া যায়, আমি এটা লিখলাম না এখন, ভিডিও বড় হয়ে যাবে তার জন্য, এটাকে এখানে আপনি লিখে নিতে পারেন, আপনার উত্তরটাকে লিখে নিতে পারেন। এটা অবশ্যই না লেখাটাই ভালো, কাস্টমার আপনার মেসেজ করলে আপনি তাকে সুন্দরভাবে বুঝে, তার মাইন্ডকে বুঝে, তার মতো তার নিশ বুঝে আপনি এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, সিলেক্ট করে নেবেন। তার হচ্ছে 2 নম্বর প্রশ্নকে আপনি এটা অ্যাড করতে পারবেন, উত্তর অ্যাড করতে পারবেন। 3 নম্বরও কি প্রশ্ন অ্যাড করতে পারবেন, উত্তর অ্যাড করতে পারবেন। আপনার যদি একাধিক প্রশ্ন দরকার পড়ে, আপনি কি এখানে অ্যাড এ কোয়েশ্চেন আপনি এটা তৈরি করে একাধিক প্রশ্নকে আপনি তৈরি করতে পারেন। দেখেন এটা কীভাবে শো করবে কাস্টমার সামনে, কাস্টমার যখন আপনি ইনবক্স আসবে তার সামনে কীভাবে এটা শো করবে, সেটা ক্লিক করবে, সাথে সাথে আপনি এখানে মেসেজ চলে যাবে, আপনি এটা কথা বলে আপনি সে দিতে পারেন। তো এগুলো দেওয়ার পর কি আপনি এখানে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনি এখানে সেভ হয়ে যাবে, যেমন দিয়ে দেওয়ার পর হচ্ছে কি আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করব, পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে, আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা হচ্ছে কি এখন এটা পাবলিশ করবো না, কারণ আমার এখানে পাবলিশ অপশন নাই, আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে রাখছি ফেসবুক, যার কারণে কি আমার এখানে পাবলিশ বাটন নাই, কেমন। তো কি আপনারা এবার হচ্ছে আপনারা একটা ক্যাম্পিং প্ল্যান সাজাবেন, ক্যাম্পিং প্ল্যান সাজিয়ে কি আপনারা অ্যাডটা করবেন, কেমন। ওকে, এই হচ্ছে মূলত আজকে ক্লাসটি ছিল। তো আপনারা SW কী দেবেন অবশ্যই আপনাদের বলেছিলাম গত ক্লাসে, মনে আছে হয়তো বা, এই 3টা পেজের স্ক্রিনশট নিয়ে কি আপনারা আমাকে দিবেন, প্রতিটি স্ক্রিনশট কী কী কাজ করছেন, কী কী পরিবর্তন করছেন, সেগুলোকে আমাকে স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন। মূলত এটি হচ্ছে গত ক্লাসে ছিল আপনাদের জন্য। তো আমি আবার রেকর্ড করলাম ভিডিওটা রেকর্ড করে আপনাদেরকে দিচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে।